স্কুলের পেছনে তিনতলা বাড়িটা। হ্যাঁ আছে। আচ্ছা, উল্টো দিকে হলো নাগ ভবন। হ্যাঁ ঠিক আছে, আছে একটু চেঞ্জ হয়েছে, একটু মডার্ন হয়ে নাইস হয়েছে বাড়িটা। নাগ ভবন না না, ওই যেটার কথা বলছেন ওই সব জায়গাগুলোর পাশে একটু চেঞ্জ হয়েছে। ব্যানার্জি যে নার্সিং হোম ছিল ওটা। হ্যাঁ ব্যানার্জি ওই ভদ্র এখন আর নেই। পরিবর্তন সব জায়গায় হচ্ছে। এই পাড়ায় আমি চিনতে পারবো না, 14 বছর রাস্তায় বেরোচ্ছি না। ঠিক কথা। তারপরে যাতায়াত করি, ওই তখন ওই সুবোধ দত্ত নিয়ে যেত। ওই আপনাদের ওখানে দত্ত শু কোম্পানি ছিল, সুবোধ দত্ত নিয়ে ঢাকা নাগ ভবনের বড় কর্তার বড় মেয়ের জামাই। উনি মন্ডপের সঙ্গে খুব যুক্ত ছিলেন। হরিমোহন হোস্টেলে উনি থাকতেন, ভাড়া বাড়িতে থাকতেন, উমা পিসি। হরেন্দ্রনাথ নাগ মহাশয় ঢাকা জেলার বাঞ্জারা গ্রামে প্রথম কল্পদ উৎসব করেন, মানে দেবেন মজুমদারের বাড়ির দেবেন মজুমদারের বাড়িতে। ওনার পরে উনিই করেন ওখানে। আচ্ছা, তারপরে যাই হোক করে উল্টো দিকে মামা বাড়িতে থাকতাম আমি। তারপরে মাঝে সাঝে কখনো যাই কখনো যাই না। যেমন একদিন হলো কি, কত ঘটনা। একদিন ওই 52-53-তে আমার ওই হঠাৎ নাকে মামুনি পড়লো, অপারেশন হবে। ইডেন ওয়ার্ডে দেখালাম মেডিকেল কলেজে, আছে কিনা জানি না এটা। আচ্ছা, ওখানে ডাক্তার দেখালাম, ডাক্তার বললো এটা একটা অপারেশন করতে হবে। খোকাবু তুমি একটা কাজ করো, এই কালকে সকালবেলা দুধ ভাত খেয়ে হালকা করে চলে এসো, আমি অপারেশন করতে হতাম। তখন তো ব্রিটিশ চলে গেছে, তখন ভদ্র সমাজ। এই হলো কথা, এইটাই হলো আসল কথা। চোরটাদের রাজত্ব নয়, বললাম তো। তারপরে ওইখানে হলো, তারপরে আমি দাদুর কাছে গিয়ে বিকেলবেলা বললো, ও দাদু শোনো, আমার না নাকটা কেটে ফেলে দেবে। এখনকার মতো স্মার্টফোন নয়, আগেকার গ্রাম্য সোজা সরল ছেলে। জানো আমার নাকটা না কেটে দেবে। বলেছি কি, নাকটা কেটে দেবে কেন? তা ওখানে এই কদমতলার বিধানদার ডক্টর AB রয়, অভিভূষণ রায়, MB নাম শুনেছেন? উনি তো মহানন্দার কাছে আসতেন, বই লিখেছেন, অর্জুনের তপস্যা ইত্যাদি বই লিখেছেন। অশিক্ষিত গরিব দারিদ্রতার সঙ্গে লড়াই করে, আগে সেইটাই তো অনেক বড় কথা। বড় ছেলে, 8-10টা ভাই বোন মানুষ করেছি, গোটাটাকে কারখানায় ঢুকেছি। আজকে তারা লাথি মেরে সব চলে গেছে আমাকে। ও তো কিছু করার নেই, কোটি টাকা বিছনার তলে থাকে, কিন্তু পরিচয় নেই, পাশেই থাকে। ও কিছু অসুবিধা নেই, ঠিক আছে। আপনি যাকে রেখেছেন তিনি রেখেছেন, যিনি দেখান। আমাদের কত সৌভাগ্য, আপনি কলকাতাতে নাম করা একজন উকিল, ফেটালে, যাই হোক ছেড়ে দিন। তারপরে আমি বললাম, অহিবাবু বললো কি হয়েছে রে? ওই দেখো তো দাদু ভাই মহিমবাবু তো ওইরকমভাবে ভালোবাসার কথা। হ্যাঁ, আর আমি তুমি বলতাম বলে ওই মোটা দেবেনবাবু, ধীরেনবাবু, মোটা ধীরেন, আর কেষ্টবাবু, ধীরেনবাবু আমাকে তাড়া করতো এসে, দাদি আমি তুমি বলে ফেলেছেন একদিন ভুলে। তাই দাদু তুমি বলেছি বলে উনি খুব রাগ করেছিলেন। দাদু রাগ করেননি, এই চুপ। হ্যাঁ, ধমক, ওই মুখখানা, এটা তো সরু দেখলাম, তখন আরো মোটা ছিলেন। হ্যাঁ, তা ধমক দিলেন। তো ওই বাবু বললো যে দেখি, আমার নাকটা দেখলেন, দেখে বললো দেখো আমাদের কথা, আমাদের শাস্ত্রে অপারেশন ছাড়া বিকল্প নেই। তা আমি একটা জায়গায় পাঠাচ্ছি, যদি উনি দেখুক না, তারপরে অপারেশনে যাবে। তো উনি আমাকে পাঠালেন, আমাকে বললো তুমি ওই হ্যারিসন রোড আর স্ট্যান্ড রোডের ক্রসিংয়ে হ্যানিম্যান পাবলিশিং আছে, নিচে বাসনপত্র বিক্রি হয়। সব সত্যি কথা বলছি না? হ্যাঁ, আমি সত্যি কথা বলছি না? আচ্ছা, ওখানে মেজর ঘোষ বলে এক ভদ্রলোক বলছেন, ডাক্তার অহিবাবুর ভগ্নিপতি, ডক্টর AB রয়ের ভগ্নিপতি। আচ্ছা, তা উনি আমাকে কাউকে বলে যে এদিকে বাবা, কেন যাই না, লালু সুতু হয়তো ছিলাম বলেই খুব আদর করতেন। তারপরে বললেন যে হ্যাঁ, 1.5 টাকা রেখে দাও, ওনাকে 1.5 টাকা দিয়ে দিও। তা ওইভাবে দিয়ে দিলেন। আমি গেলাম, আমি চিনি তো সব রাস্তায়, ট্যাক্সাল ফ্যাক্সাল এগুলো সবই আমি চিনি, মশলাপত্র টদি সব চিনি। কারণ জ্যাঠামশাই রেঙ্গুনে একজন বড় অফিসে ছিলেন রেলের, দ্বিতীয় মহাযুদ্ধের সময় চলে এসছেন। স্ট্যান্ড রোডে পেপারে বিজ্ঞাপন দিয়েছিল, যারা যারা মারা যায়নি রেঙ্গুনের, তারা ওই স্ট্যান্ড রোডে রেলে অফিসে যোগদান করতে। যাই হোক, জ্যাঠামশাই আমাকে রোজ ঘোরাতেন মামা বাড়িতে নিয়ে গিয়ে, তাই রাস্তা চিনি। গেলাম, দোতলায় উঠলাম, হ্যানিম্যান পাবলিশিং, দোতলায় তো, ওরে বাবা সব ঠিক বলে ফেলেছি। তারপর গেলাম, বলে হচ্ছে আমি এই চিঠিটা দিয়েছে, তো পড়লো, বলছে টাকা এনেছো? 1.5 টাকা? হ্যাঁ, হ্যাঁ এনেছি। তা উনি বললেন তুমি ওইখানে মুখটা ধুলাম,
ধোলার পরে আমাকে কতগুলো পুড়িয়া দিলেন ওষুধ, আর বললো একটা কাজ করো, ওইখানে মুখটা ধুয়ে নাও। এরকম কাপে করে একটু জলের মধ্যে 2 ফোঁটা কি ওষুধ দিলেন, খেলাম। আর 3 দিন পর পরে এইটা খাবে ওষুধটা, হ্যাঁ। তারপরে খেলাম, আর বললো রসুন, হিং আর কি খাবে না। তেঁতুল বা হ্যাঁ, কিছু। হ্যাঁ? তেঁতুল না যেটা কি জানি বললেন, ব্যাস। আর বাড়িতে গিয়ে দোয়াত যদি খালি পাওয়াটা নেবে, ওর মধ্যে একটু নারকেল তেল দিয়ে, একটু তুলো দিয়ে, শলা দিয়ে নাকটা মাঝে মাঝে ঘষবে। বলতে নেই, এরপরও আমার ওই কিছুদিন পরপরই নাকটা বন্ধ হয়। তারপর আমার বন্ধু বান্ধব ডাক্তার আর হোমিওপ্যাথিকের যারা বেলুরের সঙ্গে যুক্ত ছিল, ডিএনদের সব ছেলে, তা ওরা ওষুধ দিয়ে আমি স্টিল নাও এখন পর্যন্ত ভালো আছি। হ্যাঁ, নাক কেটে কোন ফেলতে পারি। অপারেশনও করতে হলো না, না কিছুই না, না? কিছু করতে তার না। নাকটা কেটে ফেলতে বলো তারপর না। এমন একদিন গেলাম, দাদু আমায় বললো, দাদু ভাই তোমার দ্বারা তো সব কিছু কাজ হবে না, তোমার গায়ের মধ্যে ব্লু ব্লাড আছে, এখন আচ্ছা। বের করতে পারবো না, যাক ব্লু ব্লাড আছে।